আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপফুলি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল চিংড়ি মাছ ভুনা। তবে আজকের এই চিংড়ি ভুনার জন্য আমি যে ইনগ্রেডিয়েন্টস দিব হয়তো এর আগে এভাবে কুক নাও করে থাকতে পারেন। এখানে আমি আধা কিলো চিংড়ি মাছ নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের মাঝখানে যে ভেইনটা সেটা ফেলে দিয়েছি এবং খোসাটাও ফেলে দিয়েছি। এরপরে চিংড়ি মাছটা ম্যারিনেট করব। হলুদের গুঁড়া দিলাম 1 চা চামচ, চিলি পাউডার দিলাম 1/2 চা চামচ, আর লবণ দিলাম 1/2 চা চামচ দিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন। আর যদি সময় না থাকে তাহলে রাখার দরকার নেই। একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে আমি চিংড়ি মাছগুলো ভাজিয়ে ফেলবো। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, এটা শুধু কালারটা চেঞ্জ হলেই উল্টে দিতে হবে 40 সেকেন্ড মতো। কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু রাবার হয়ে যায়, তখন আর রান্না করলে এর ভিতরে মশলাগুলো যায় না। আর আজকে আমি চিংড়ি মাছে কিন্তু বেশি মশলা ব্যবহার করব না। বেশি মশলা ব্যবহার করলে চিংড়ির আসল টেস্টটা আসলে পাওয়া যায় না। আমি 2 কাপ পেঁয়াজ নিয়েছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে, তবে পেঁয়াজটা কিন্তু কড়াভাবে ভাজা যাবে না। যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন আমি আদা বাটা দিলাম। এখানে কিন্তু রসুন বাটা দিইনি আমি। হলুদ দিলাম 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়া 2 চা চামচ দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ। ধনিয়া দেওয়া যাবে না, এখানে ধনিয়া কিন্তু আমি দেই নাই। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া যদি না থাকে তাহলে আপনার রেগুলার যে মরিচের গুঁড়ো থাকে সেটা ব্যবহার করতে পারেন, তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা দিলে কালারটা সুন্দর আসে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ, আর টক দই 1.5 টেবিল চামচ টক দই দিলাম। এইটা টক দই আর টমেটো সসটাই কিন্তু আপনার ঝোলটাকে গ্রেভি করবে। সাধারণত আমরা রেস্টুরেন্টে দেখি, হোটেলে দেখি, মানে ঝোলটা কিন্তু খুব সুন্দর গ্রেভি থাকে। হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু কালারটাও দেখতে ভালো লাগে, ঝোলটা কিন্তু সুন্দর থাকে। এখন আমি একটু পানি দিয়ে আবার আমি একটু কষিয়ে নিব। সামান্য কিছু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি, যেহেতু আমি ঝোলের পানি দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করব না চিংড়ি। এখন আমি যখন তেলটা উপরে উঠে আসলো তখন আমি কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে দিচ্ছি, মশলাগুলো সহ একটু নেড়ে দিচ্ছি মাছটা হালকা হাতে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর আপনারা কতটুকু ঝোল খাবেন সেই অনুযায়ী কিন্তু পানিটা কম বেশি হতে পারে। আর ঢাকনা দিয়ে দিব আমি এখন, ভালোভাবে যাতে কুকটা হয় আর মশলাগুলো যাতে মাছের ভিতরে যায়। কিছুক্ষণ পরে ঢাকনা খোলার পরে দেখেন কি সুন্দর কালার এসেছে আর ঝোলটা কত সুন্দর হয়েছে। আপনারা যদি ঝোল এই অবস্থায় রাখতে চান তাহলে এখনই নামিয়ে ফেলতে পারেন। এখানে ইয়োগার্ট আর সস দেওয়াতে এটা খেতেও অনেক টেস্টি হবে। রেগুলার যে চিংড়ি রান্না করেন তার থেকেও ভিন্ন স্বাদ পাবেন, যেটা সবাই খেতে পছন্দ করবে। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আবার একটু ঢাকনা দিয়ে রেখে দেন আমি এখন সার্ভ করব। আর এই নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তো এখন সার্ভ করব আর টেস্ট করার পালা। আর ঝোলটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্ট কিংবা হোটেলে যে গ্রেভি ঝোলটা থাকে সেরকম কালারটাও সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে।